নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বাচ্চান, যেখানে আমরা লিড চরিত্রে দেখতে পাই আমরা যেখানে লিড চরিত্রে জিদ্দাকে, কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি এবং বাংলাদেশের নায়িকা মিমকে আমরা দেখতে পাই। তো ছবিটা আমার কেমন লাগলো যদি এক কথাই বলি, তো দেখুন ছবিটা আমার একদম অখাদ্য একটা ছবি লাগে, অখাদ্য। জাস্ট আমার ভালোই লাগে, কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে সফল। রাজাচন্দ্রের ডিরেকশনের ছবি এবং রাজাচন্দ্রের ছবি খুব একটা মানে যে বিশাল কিছু লাগে ছবিগুলো, সেটা কিন্তু না। সেই জন্য আমার আশাটাও ছিল না যে বচ্চন ছবিটা খুব একটা ভালো হবে। তবে ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয়ে যায়। এই ছবিটা পুজোর সময় রিলিজ করেছিল এবং এই ছবির সাথে ক্লাস এসেছিল দেবের একটা ছবি যেটার নাম হচ্ছে যোদ্ধা। যোদ্ধা ছবিটা একদমই বাজে হয়েছিল যাচ্ছে তাই, যার কারণেই বচ্চন ছবিটা কিন্তু চলে গিয়েছিল। এবং বচ্চন ছবির যদি আমি পজিটিভ দিক বলতেই হয়, বচ্চন ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে বচ্চন ছবির গানগুলো। এই ছবির গান যে কটা রয়েছে প্রত্যেকটা গান কিন্তু ভালো ছিল। গানগুলো কিন্তু ওভারঅল কিছু মজা পাওয়া যায় গানগুলো শুনে। সে শুরুতে একটা গান আছে, বচ্চন 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 মেরে জানা হ্যাঁ বচ্চন, এই গানটা খুবই ভালো। বা ধরুন, যতই ঘুড়ি ওরা ওড়াতে লাঠাই তো আমার হাতে, এই গানটাতে যে বিনোদ রাঠোরের গলা, বিনোদ রাঠোরের গলা আমি খুব পছন্দ করি। তো অনেক দিন পর ধরুন, বিনোদ রাঠোর সম্ভবত বাংলাতে খুব একটা গান গাইতো না, তো অনেক দিন পর তার গলাটা পেয়েছিলাম এবং গানটা, লাঠাই গানটা যেভাবে হিট হয়েছিল সেটা বলার কিছু নেই। এবং বাকি গানগুলো, তুই আমার টাটকা পিয়া মারি, জিৎ এখানে একটা গান নিজস্ব গিয়েছিল, তুই আমার টাটকা পিয়া মারি রে, এই গানটা। বা ধরুন, সুন্দরী কমলা বলে যে গানটা, ওই গানটাও বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। তো গানগুলো ডেফিনেটলি কিন্তু মজাদার ছিল, খুব ভালো লাগতো। সেই মানে এখন হয়তো গানগুলো শুনলে খুব একটা ওভার তোর লাগে, বাট একটা জিনিস বলতে চাই, তখন কিন্তু গানগুলোকে প্রচণ্ড এনজয় করার মতো লেগেছিল। এবং ডেফিনেটলি বলে রাখি, এই ছবিটা যদি বচ্চন ছবিটা এই মুহূর্তে আসতো, ছবিটা লিখে দিতাম ডাহা ফ্লপ হতো। বাট সেই মুহূর্তে মানুষজন যখন সিনেমা দেখতে যেত, তখন মানুষজনের কাছে অতটা ম্যাটার করতো না ছবির গল্প কী আছে। মানুষ শুধু দেখতো যে কার ছবি, গান ভালো আছে কিনা, এই দুটো জিনিস দেখে কিন্তু সিনেমা হলে গিয়ে ভিড় করতো, যার কারণে কিন্তু জিদ্দার বচ্চনের ছবিটা কিন্তু সাকসেসফুল হয়েছিল। দ্বিতীয়, আমার যদি ছবির মধ্যে সবচেয়ে ভালো দিক বলতে হয়, তো জিৎ দেবেন শুরুতেই একটা জায়গা রয়েছে যেখানে আর কি পুরোপুরি অমিতাভ বচ্চনের যে স্টাইলটাকে কপি করার চেষ্টা করেছে। এবং জিৎ অনেক জায়গায় বলে হচ্ছে তার সব থেকে পছন্দের হিরো হচ্ছে অমিতাভ বচ্চন। তো সেই জায়গাটা খুব ভালো লাগে, যেখানে সে সেই সাহেন্সা অর্থাৎ রিস্তে মে তো হাম তেরা বাপ লাগতে, ওই যে জায়গাটা বলছে এবং সেভাবে তারপরে যে এন্ট্রিটা হচ্ছে এবং বচ্চন যেভাবে হাতে একটা রশি বেঁধে হাতে সিগারেট দিয়ে সেই সিনটা অসাধারণ লাগে। এবং পাশাপাশি যদি বলতেই হয়, বেশ কিছু কমেডি সিন রয়েছে যেগুলো জিতের সাথে কাঞ্চনের যে কমেডি সিনগুলো রয়েছে, বা জিতের সাথে যে ভিলেন রয়েছে তার কমেডি সিনগুলো, সেই কমেডি সিনগুলো কিন্তু ভালো ছিল। এবং বাকি কিন্তু ছবির মধ্যে কিছু ছিল না। ছবির মধ্যে জাস্ট একটা বিষয় হচ্ছে গল্পটা হচ্ছে এরকম যে জিৎ একটা মোবাইল পাবে, যে মোবাইলটা হচ্ছে এই ছবির যে মেন অ্যান্টাগনিস্ট তার। এবং সেই মোবাইলটা পাওয়ার পর সে সেই অ্যান্টাগনিস্টের বিরুদ্ধে কীভাবে নাকে দড়ি দিয়ে জিৎ ঘুরাচ্ছে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু সিনেমা দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে। তবে এবার বিষয় হচ্ছে কি, সিনেমাটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। মানে সিনেমাটার গল্পটাই হচ্ছে প্রথম, যেটার আপনার ফোকাস পড়বে সেই গল্পটাই হচ্ছে একদম যাচ্ছে তাই। মানে গল্পটা জাস্ট কিচ্ছু নেই, গল্প বলে কিছু নেই। যদি আপনি বলেন যে বচ্চন সিনেমাতে দুর্ধর্ষ গল্প, তাহলে লোকে পাগলে আপনাকে দুটো চড় মারবে। ভাই বচ্চন সিনেমায় গল্প কি? গল্প কিচ্ছু নেই। আসলে গল্প বলতে কিছু নেই, কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানা নেই, শুধু এটুকুই গল্প যে একজনের মোবাইল কেড়ে নিচ্ছে, তো তার কাছ থেকে পয়সা হাঁপাচ্ছে, এটাই হচ্ছে সিনেমার গল্প, এর থেকে বেশি কিছু নেই। এবার হচ্ছে কি, মেন হচ্ছে আমরা জিতকে একটু, আমরা দেখি সবসময় জিত যেটা করে থাকে যে কোনো সিনেমাতে যখন লাউড ক্যারেক্টার করে, উ করে চিল্লায়, আর মাঝে 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 একেও ফোন করে, একটু ক্যালি মারে, ওই যে জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে, আদার্স কিচ্ছু নেই। এবং তার পাশাপাশি সঙ্গীটা রয়েছে বুঝতে পারি কাঞ্চন, সে আরও চিল্লায়। তো দুজনাই চিল্লিতে সিনেমা শেষ। এবং সত্যি কথা বলতে জাস্ট মানে যদি সিনেমাটা যদি বাড়িতে সময় থাকে, যদি দেখতে চান তো দেখতে পারেন, বাট এটুকু বলতে পারি যে একটু, যদি আপনি একটু লাউড জিনিস পছন্দ করেন তাহলে অবশ্যই দেখতে পারেন। এবং যদি আপনি ভাবেন যে সিনেমার মধ্যে কোনো গল্প নেই, কিছু নেই, শুধুমাত্র মজা দেখবো, মজা করবো, গান শুনবো, এরকম যদি ভাবনা চিন্তা আপনার থাকে তাহলে অবশ্যই বচ্চন ছবিটা দেখতে পারেন। আর যদি ভাবেন যে না ভাই সময়টা আমার অনেক দামি, তাহলে ছবিটা দেখবেন কি দেখবেন না সেটা আপনার ব্যাপার। তো আমার যেটা বলার ছিল আমি বললাম। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।